আল্লাহ আমি জালিম, তুমি আমারে maaf করে দাও। ইউনূস নবী বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমার মতো জালিম কেউ নাই, আমার নফসের উপরে জুলুম করেছি, maaf করে দাও। নবীরা যদি নিজেকে এতই নিচু নামাইতে পারে, এ বাবা নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে दाओ। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ए इब्लिस दलील दाए, जुक्ति दाए, खलकतनी मिन नारिन व खलकतहु मिन तीन। आय अल्लाह আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, আমি উপরের গতি হয় নিচে নত হতে পারি না। আল্লাহ বলেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, এ বেঈমান মরদুদ দূর হয়ে যা। আমি মাওলার গোলামি করবি না, আমি মাওলার কাছে কোনো যুক্তি চলে না, আমি মাওলার কাছে যুক্তির কোনো গোলামি চলে না। আমার গোলাম যদি হতে হয় যুক্তিতে মিলবে আর না মিলবে দেখা যাবে না। আমার হুকুম মানাই হলো গোলামি। যারা যুক্তি দিয়া মানতে চায় ওরা তো বেঈমান নাস্তিক হয়ে জাহান্নামী হয়। যুক্তির নাম গোলামি নয়, আল্লাহর হুকুম বুঝে আসুক আর নাই আসুক মেনে নেওয়ার নাম গোলামি, নাকি বলে? আমার যুক্তিতে মিলে না। এক পুরুষে 4 বউ নিয়ে ঘুমাবে আর এক মহিলা 4 স্বামী রাখতে পারবে না, আমার যুক্তিতে মিলে না। আল্লাহ কয় যুক্তি দিয়া যারা আমারে চায় আমি ওদের নাস্তিক বানায় দেই। আমার দরবারে যুক্তি চলে না। এ বেঈমান যারা বলতেছো আল্লাহ তোমার এই কথা যুক্তিতে মিলে না, আল্লাহ বলে তোরে আমি চাই না, তোর ঠিকানা জাহান্নামে দিয়া দিলাম। যুক্তির নাম আমি মাওলার গোলামি না, বরং আমার হুকুম মানার নাম হলো গোলামি। বের হয়ে যাবে বেঈমান। আমার নবী আমাদের মতো মানুষ নয়। এখন কেউ যদি প্রশ্ন করে, আল্লাহ তো বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি জানায় দেন আমি তোমাদের মতোই মানুষ। যারা আমাদের উলামায়ে কেরাম বলেন নবী আমাদের মতো মানুষ, এই কথাটা কোন ব্যাখ্যায় বলে এটাও বুঝতে হবে। কেউ আবার এই কথাটাকে পুঁজি কইরা গালি দেয়, এই দেখছো দেওবন্দিরা কয় নবী নাকি ওগো মতো মানুষ। এ মুসলমান ইমানদার, নবী যে আমাদের মতো মানুষ আল্লাহ কোরআনে বলেছেন। কি হিসাবে? আমরা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, নবীও মায়ের গর্ভ থেকে আসছেন। আমরা যেমন খানা খাই নবীও খানা খাইতেন, আমরা যেমন ঘুমাই নবীও ঘুমাইতেন, আমরা যেমন বাথরুমে যাই পয়গম্বরও বাথরুমে যাইতেন, আমরা যেমন বাজারে যাই নবীও বাজারে যাইতেন, আমরা যেমন বিবাহ করি পয়গম্বরও বিবাহ করেছেন, আমরা যেমন সন্তান জন্ম দেই পয়গম্বরও দিয়েছেন। এদিক দিয়ে আমাদের মতো, কিন্তু নবীর কাজকর্ম আমাদের মতো নয়, নবীর কারুকার্য আমাদের মতো নয়। পয়গম্বর বলেন আমি দুনিয়াতে আসছি তোমাদের মতো হিসেবে আসছি, ঠিক আছে, কিন্তু মর্যাদা তোমাদের মতো না। মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে রক্তপাত হয়, ব্যথা হয়। আমি পয়গম্বর আমেনার গর্ভ থেকে আসলাম, আমার ব্যথা পায় না, রক্তপাত হয় না, কোনো চিহ্ন পাওয়া যায় নাই। এমনকি আমি পয়গম্বর শিশুবেলায় কোনোদিন উলঙ্গ হই নাই। আমি পয়গম্বর দুনিয়াতে আগমন করেছি খতনাকৃত অবস্থায়। আমি পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে দুপাশের গাছ নিয়ে আমার সালাম জানাইতো। আমি পয়গম্বর রাস্তার মাঝে যদি বসতাম সূর্যের তাপটা যদি আমার জন্য কষ্টদায়ক হইতো, মেঘের খণ্ড আমার মাথা মোবারকে ছায়া দান করত। আমি নবী যদি কোথাও বসতাম জংলার সাপ আইসা আমারে বাতাস করত। নবীজি পায়খানা প্রস্রাব করেছেন আমাদের মতো, কিন্তু তার পায়খানা প্রস্রাবের ব্যবধান কত জানো গো? ভালো করে নবীর সম্মান যদি দিতে চাও নবীকে আগে মানবের কাতারে ঢুকাও। আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়, আমার নবী হলেন মহামানব। আমার নবী মহামানব। মহামানব বললেই যদি কেউ কাফের হয়ে যায়, যদি কেউ ফতুয়া দিতে চাও, বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ বিএনপি বলো সবাই নবীকে মহামানব হিসেবে স্লোগান দেয়, পত্রিকায় দেয়। শুধু তাই নয়, মক্কা মদিনার ইমাম সাহেবরা পয়গম্বর
পয়গম্বরের মহামানব মানেন। বাবা সবাই মহামানব পেয়া যদি জাহান্নামে যায় আর তুমি ফতুয়া দিয়া কাফের বইলা তুমি একা জান্নাতে যাবা, কোন রাস্তায় যাবা? রাস্তাটার নাম বইলা সামনে দিয়া যাও। আমার নবী আমাদের মতো মানুষ নয়, তার মর্যাদা কত? বলে পয়গম্বর বাথরুমে যাইতেন, আম্মা জান আয়েশা অপেক্ষায় থাকতেন পানি খরচ কেমনে করে কিভাবে করে দেখবো, কিন্তু না না, পয়গম্বর বাথরুম থেকে আসছে কোনো চিহ্ন নাই। আম্মা জান বলেন পয়গম্বর আপনার বাথরুমের কোনো চিহ্ন নাই। পয়গম্বর বলে আয়েশা তুমি আমাকে কি এখনো চিনতে পারো নাই? আমি পয়গম্বরের বাথরুম তো কত মর্যাদার জানো গো। আমার পায়খানা প্রস্রাব বক্ষণ করার জন্য সদা সর্বদা জমিন ইন্তেজার হয়ে থাকে। নবীজির ঘাম আম্মা জান আয়েশা বলেন বোতলে বইরা রাখতাম আর বিবাহের অনুষ্ঠানে আতর হিসাবে মেশকম্বর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামার জমিন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও। পয়গম্বরের খালেক হিসেবে সম্মান দেওয়া যাবে না, মাখলুক হিসেবে দিব। ফিরিস্তার মতো দিলে বেয়াদবি হয়, জিনের সাথে মিলাইলে বেয়াদবি হয়। তো মানবের কাতারে ঢুকাও, কারণ মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা আছে মানুষের। এই মানবের কাতারে ঢুকাইয়া আমার নবীর স্পেশাল পাওয়ার দাও। আমার নবীর স্পেশাল পাওয়ার রহমাতুল লিল আলামিন। কোন নবী রহমাতুল লিল আলামিন না, একমাত্র আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কোন নবী শাফিউল মুজনিবিন না, আমার নবী শাফিউল মুজনিবিন। কোন নবী সাইয়্যিদুল মুরসালিন না, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। কোন নবী খাতামুন নবিয়্যিন না, আমার নবী খাতামুন নবিয়্যিন। এটা নবীর স্পেশাল পাওয়ার। এক কথায় আমার নবীর তুলনা কারো সাথে চলবে না। ঠিক কি না বলেন? পয়গম্বর দুনিয়াতে আসছেন, হেরা গুহা নামের একটা পর্বত, ওখানে পয়গম্বর ধ্যান করতেছেন আল্লাহর সান্নিধ্য অর্জনে। হঠাৎ করে কোরআন নাজিলের সূচনা শুরু হবে। 40 বছর পেরিয়ে যাচ্ছে, জিব্রাইল আমিনের আগমন হলো। নবীজির দরবার এসে নবীকে দাঁড় করালেন, পয়গম্বর দাঁড়ালেন। জিব্রাইল আমিন দাঁড়ায় তার বুকটাকে পয়গম্বরের বুক মোবারকের সাথে মিলালেন। মিলাবার পরে জিব্রাইল আমিন আওয়াজ দিলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন আবার চাপ দিলেন, ইকরা। পয়গম্বর একই জবাব দিলেন, আমি পড়তে জানি না। কয় চাপ হলো? 2 চাপ। তৃতীয় জোরে এক চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। নবী এখন আর পারি না বলেন না, নবী একটানা পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটানা নবী আয়াতগুলি পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই হলো কোরআন নাজিলের প্রথম সূরা, সূরাতুল আলাক। প্রশ্ন হয়, আমরা তো কোরআন খুললেই দেখি প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা। তাহলে সূরা আলাক বা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরাটা প্রথম হলো কিভাবে? এর প্রশ্নের জবাব দিয়েছেন সম্মানিত মুফাসসিরিনে কিরাম। কোরআন লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক সংরক্ষিত অবস্থায় রেখেছেন। যেভাবে রেখেছেন ঠিক তেমনি ভাবে এখন কোরআনটা অক্ষত অবস্থায় আমাদের পাণ্ডুলিপি হিসাবে আমাদের হাতে জমা আছে। লাউহে মাহফুজে আল্লাহ কোরআন যেভাবে সেটিং করে রেখেছেন, সেখানে প্রথম সূরা সূরাতুল ফাতিহা এই হিসাবে কোরআন